নমস্কার ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিজুয়াল এজ কম্পিউটার্স। আজকে আমরা পড়ব নেটওয়ার্ক টপোলজি। তাহলে ফার্স্ট হেডিং দিয়ে ফেলো, নেটওয়ার্ক টপোলজি যখন পড়ব, এটা নেটওয়ার্কিং এরই অংশ। আজ পুরোটাই পড়ব নেটওয়ার্ক টপোলজি। এই নেটওয়ার্ক টপোলজি ব্যাপারটা কি? এই আমরা ল্যান সিস্টেম আগে পড়েছি। ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্কে যে কিছু কিছু কম্পিউটার তো যুক্ত থাকে, অল্প হলেও একটা বহুতল বাড়ির মধ্যে হতে পারে 30টা কম্পিউটার। তাহলে ওই যে এত যে কম্পিউটার রয়েছে, সেই কম্পিউটারগুলো তো কীভাবে যুক্ত আছে, কেউ কারোর সাথে সিরিজে না প্যারালেলে না কি অন্যভাবে, সেটা দেখব। এই যে ল্যান সিস্টেমে আমাদের বইতে বা অন্যান্য জায়গাতেও 6 ধরনের কথা বলেছে, 6 টাইপস। সেই 6 টাইপস কি কি এখানে লিখে দিচ্ছি। 6 টাইপ। প্রথম টাইপ হচ্ছে বাস টপোলজি। তারপরে কি রিং টপোলজি। তারপর হচ্ছে আমাদের স্টার টপোলজি। তারপর আছে মেস আর কমপ্লিট টপোলজি, মেস বা কমপ্লিট টপোলজি। তারপর আসছে ট্রি টপোলজি। তারপর আসছে আমাদের হাইব্রিড টপোলজি। তাহলে একে একে সব আলোচনা করব। ফার্স্ট হেডিং দিয়ে হলো বাস টপোলজি। সময় নষ্ট না করে তাড়াতাড়ি হেডিং দিয়ে ফেলো। আর খাতা পেন সঙ্গে আছে তো, তাহলে চুপচাপ নিয়ে বসে পড়ো। বাস টপোলজি কি না, এখানে একটা মেন কেবল থাকে যেটাকে বলা হয় ব্যাকবোন কেবল। এটা একটা বাস, ঠিক আছে? এটা হচ্ছে মেন কেবল থাকে, একে ব্যাকবোন কেবল বলে। এর দুদিকে টার্মিনেটর থাকে, ঠিক আছে? দিয়ে এই টার্মিনেটর ব্যাপারটা বলছি। এটা হচ্ছে টার্মিনেটর আর এটা একটা টার্মিনেটর। তবে একটু টার্মিনেটরের প্রকারভেদ আছে, তবে এখন চলবে। এটা গ্রাউন্ডেড করা থাকে, একটা গ্রাউন্ডেড থাকে টার্মিনেটর। যাই হোক, এরকম এখান থেকে কমিউনিকেশন লাইন নিয়ে নিয়েছি। এই যে একটা কম্পিউটার, কম্পিউটারগুলো দেখা যাচ্ছে। তাহলে কম্পিউটারগুলোতে কি আছে না, একটা এখানে আমাদের মেন ব্যাকবোন কেবল আছে। একে ব্যাকবোন কেন বলছে? শির দ্বারা এটাই, যদি এইটা না থাকে এদের মধ্যে কোনো তথ্যের আদান প্রদান হবে না। আর এগুলো হচ্ছে এক একটা নোড বা এখানে কম্পিউটার দিয়ে হচ্ছে কি না, এটা যদি এ হয়, এটা বি, সি, ডি, ই, এফ। এ যদি ডি কে তথ্য পাঠাতে যায়, এখান থেকে যাবে এদিক দিয়ে গিয়ে ডি, ঠিক আছে? কিন্তু এইবার আরেকটা মজার ব্যাপার বলছি। বি বলছে আমি এফ কে পাঠাবো তথ্য, আর সি বলছে আমি ই কে পাঠাবো। তারা একসাথে ভাবলো দিয়ে বি যখনই পাঠাবে না, একসাথে তারা ভাবলো, প্রথমে দুজনে একসাথে ভাবলো, কিন্তু বি একটু আগে, মনে করি 1 সেকেন্ড আগে সে দিয়ে দিল তথ্য, 1 সেকেন্ড আগে তথ্য দিয়ে দিল। একটু এবার ওটা ধরে নেই 500 এমবির একটা ফাইল, 500 এমবির একটা ফাইল যাচ্ছে বি থেকে এফ এর কাছে। তাহলে সি, তার মনে হলো যে হ্যাঁ এবার পাঠাই, 2 সেকেন্ড হয়ে গেল, কিন্তু সি পাঠাতে পারবে না, কারণ তখন এই ব্যাকবোন কেবলের মাধ্যমে তথ্য যাবেই না, কারণ এই টার্মিনেটর আছে, টার্মিনেটর দিয়ে তথ্য যাওয়াটাকে নির্ধারিত করে যে যখন কোনো কম্পিউটার তথ্য পাঠাবে তখন সেই পাঠাতে পারবে, অন্যজনা পাঠাতে পারবে না। তাহলে বি আর সি একসাথে তথ্য পাঠাতে পারছে না। এটা হলো বাসটা বলে যে একটা অনেক বড় সমস্যা। তবে সুবিধাটা কি?
সুবিধা হচ্ছে আমরা সহজেই এখান থেকে লাইন নেবো আর একটা কম্পিউটার অ্যাড করে দিলাম, লাইন নেবো আর একটা কম্পিউটার অ্যাড করে দিলাম, তাহলে সহজে একাধিক কম্পিউটার অ্যাড করে দিতে পারি। তাহলে ওটা একটা অসুবিধা গেল, একটা সুবিধাও বললাম। আর একটা অসুবিধা হচ্ছে যে এই ব্যাকবোন কেবলের দৈর্ঘ্যটাকে অনেক বড় রাখতে পারবো না। বেশি বড় রাখলে তো একটা সমস্যাও তৈরি হবে। এটা সর্বাধিক কত 180 মিটার মধ্যে নিতে পারি, 180 মিটার, তার বেশি নিলে অসুবিধা আছে। তারপর হচ্ছে কি না, এই যে নোটগুলো যুক্ত আছে, সব তো নোটগুলো তো যুক্ত আছে, কিন্তু এদের মেন ফাংশন হচ্ছে ব্যাকবোন কেবলের উপর। এবার ব্যাকবোন কেবল যদি খারাপ হয়ে যায় তাহলে সিস্টেমটা কাজ করবে না, বন্ধ হয়ে যাবে। আর আরেকটা সুবিধা কি বলছিলাম, হ্যাঁ এই সহজে আমরা নোট যুক্ত করতে পারি। তাহলে এটা বাসটা বলে যেটা গেল, তাহলে নোট করে নাও, আমি মুছে দিচ্ছি। এইবার পড়বো আমরা রিং টপোলজি। রিং টপোলজি, রিং এর নামকরণ আছে। রিংটা কি হয়, একটু গোল মতো হয়, তো গোল মতো হয় রিং। প্রথমে একটা রিং এঁকে নিই, এইরকম রিংটার কথা হবে, একটা রিং আছে। এইবার এই রিংটা গোল মানে তো রিং, এই যে আংটিটা পড়া হয় সেটা কি গোল হয়, তাহলে এটা গোল রিং দিয়ে এখানে কম্পিউটার যোগ করে দিচ্ছি, কানেকশন। তাহলে এখানে আছে এ বি সি ডি, চারটা কম্পিউটার, এদের নাম আমি এইভাবে ধরব। তাহলে এই যে চারটে কম্পিউটার জয়েন্ট আছে, এরা একই মাপের নয়, দেখতে পাচ্ছি। হয়তো এদের ক্ষমতাও আলাদা হতে পারে, রেজলিউশন তো আলাদা আছেই, আলাদা মাপের। যাই হোক, এই যে কম্পিউটারগুলো আছে না, এখানে একটা সুবিধা আছে কি, এরা রিলে রেস আমরা দেখেছি কিরকম হয়। যদি 400 মিটার রিলে হয়, প্রথম যে জোন থাকবে ফার্স্ট জোন, 400 মিটার রিলে 4 জন, সবাই 100 মিটার করে দৌড়াবে। একজনকে হাতে তারা কিছু দিয়ে দিবে, হয় কাগজ বা কিছু একটা জিনিস থাকে তাদের, দিয়ে 100 মিটার একজন ছুটে যাবে, তারপর তাকে হ্যান্ড ওভার করবে। হ্যান্ড ওভার না করলে সে তো ছুটতে পারবে না, তাহলে এই যে হ্যান্ড ওভার করবে তারপর সে ছুটবে। এইখানেও সেই ব্যাপারটা দিয়ে তারপরে যেখানে তাদের গন্তব্যস্থল বা ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবে। যেমন যদি এ সি কে তথ্য পাঠাতে চায়, তাহলে বি হয়ে সি এর দিকে যাবে, এ হবে। আর এটা কিন্তু জেনারেলি ক্লকওয়াইজ তথ্য পাঠায়। এই যে এটা ঘড়ির কাঁটার দিক ক্লকওয়াইজ বলে, তবে এর উভমুখী দিকও আছে। এটা একটা দুটো প্রকারভেদ আছে, একমুখী আর উভমুখী, দুরকম প্রকার আছে, একমুখী আর উভমুখী। একমুখীতে কি, এটা ক্লকওয়াইজ। একমুখীতে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ নয়, কিন্তু যখন উভমুখী হবে তখন হয় এইদিকে না হয় এইদিকে। তবে সুবিধা কি, একমুখীতে যদি এ সি কে তথ্য পাঠাতে চায় কিন্তু বি এর প্রবলেম হয়ে গেছে, বি বলছে যে তার কাজ করছে না, ফাংশন এরর হয়ে গেছে, প্রবলেম চলে এসছে, সফটওয়্যার নষ্ট হয়ে গেছে, তাহলে বি কে কেটে দাও, মানে বি এইদিকে তথ্য যাবে না, এদিকে তথ্য ক্যান্সেল। তখন কি, যদি এটা উভমুখী হয় তাহলে ডি মারফত সি কে পাঠিয়ে দেবে। এতে সুবিধাটা কি না, এতে তার কম লাগছে। এই যে বাসটা বলে যদি কি ছিল, একটা তো মেন তার তো ছিলই, তার সাথে আরো কি না এই উপাংশ তারগুলো ছিল, উপাংশ তারগুলো, এই যে একটা মেন তার, এদিক দিয়ে উপাংশ, উপাংশের জন্য তো আরো তার খরচ হচ্ছে, একটা মেন আছে। আর এখানে কি কোনো মেন তার নেই, এই উপাংশগুলো দিয়ে একে অপরকে কানেক্টেড করা আছে। এতে আরেকটা সুবিধাটা কি, এতে কোনো তথ্য যদি দুর্বল হয়ে পড়ে তাহলে রিপিটার দরকারই পড়ে না। রিপিটার নিয়ে বলা আমরা আলোচনা করব। রিপিটারের মাধ্যমে কোনো তথ্যকে সতেজ করা হয়, যাতে সেটা অনেক দূরে সঞ্চারিত করা যায় বা অনেক দূরবর্তী স্থানে পাঠানো যায়। এখানে একটা একটা কম্পিউটারের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তাহলে এইগুলোই কি, যখন এ নিচ্ছে তখনই তো এ সতেজ করে দিচ্ছে। যেহেতু এগুলো কম্পিউটার, এদের তো সতেজ করার ক্ষমতা আছে, তাই রিপিটার দরকার পড়ে না। কিন্তু এতে একটা অসুবিধা আছে, এতে আমরা সহজে কম্পিউটার বা নোট যুক্ত করতে পারবো না। এই যে
এখানে যে যুক্ত করব এই তারটাকে তো কাটতে হবে, তারটাকে কেটে করা অনেক প্রবলেমেটিক বিষয়। কেটে জয়েন্ট করতে হবে, কিন্তু তার কাটা তো নষ্ট হয়ে যাবে, সেখানে বাধা সৃষ্টি হবে, তাই ওই জিনিসটা করা যাবে না। এবার এই রিং টপোলজি, এই যে এফডিডিআই করব, মানে এফডিডিআই অনুসারে রিং টপোলজির আবার অনেক রকম ভাগ আছে। এফডিডিআই মানে হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস, ঠিক আছে। এরা বলছে যে এই যে জিনিসটা, এটা রিং টপোলজিরই কিন্তু ভাগ। সেটা হতে পারে এই যে এটা গোলকাকার, হতে পারে আয়তকার, হতে পারে সুষম ষড়ভুজাকার, এইরকম ব্যাপারগুলো থাকতে পারে। যেমন এখানে আমি দুটো এঁকে দিচ্ছি, এই যে এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, মানে মেন রিং টপোলজিটা এই যে গোলকাকারটা, এখানে একটা দুটো করে করে দিই, এখানে সুষম ষড়ভুজাকার, এইভাবে যাবে। তাহলে এইরকম জিনিসগুলো আছে এফডিডিআই অনুসারে, এফডিডিআই ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস। তাহলে এটা নোট করে নাও, আমি মুছে দিচ্ছি। এবার নেক্সট যেটা দেখব সেটা হচ্ছে স্টার টপোলজি। স্টার, তাহলে হেডিং দাও স্টার টপোলজি। স্টার মানে কি? তারকা, তারকা চিহ্ন দিতে হবে। এখানে স্টারটা হবে এরকম কিছু, এই যেটা স্টারের মতো লাগছে, তাই এইখানে এই মাঝখানের জায়গাটাতে একটা হাফ বসিয়ে দেবো। এখানে একটা হাফ, এইচ ইউ বি, এটাকে বড় করে, এখানে একটা হাফ থাকবে, এইচ ইউ বি, হাফ হাফ ব্যাপারটাও বলছি। তারপর এখানে এখানে 8টা নোট বা 8টা কম্পিউটার আছে মনে করি। এই হাব কি, হাবটাকে কিছুটা আমরা কেন্দ্রীয় কম্পিউটার মতো ভাবতে পারি। এই হাবের মাধ্যমে এই যে যেমন যদি এ বি সি ডি ই এফ জি এইচ, এই যে এ থেকে এইচ পর্যন্ত 8টা কম্পিউটার আছে, এরা যখন পরস্পরের সাথে তথ্যের আদান প্রদান করবে তখন হাবের সাহায্য নেবে। যেমন যদি এ চায় ডি কে তথ্য পাঠাবে, তখন একটা তথ্য ধরি এরকম পাঠালো হাবের কাছে, তারপর হাব এখান থেকে নিয়ে ডি কে পাঠালো। তবে হাবে একটা পরে দেখবো এতে সমস্যা আছে, এর পরের ভিডিওতেই সেই নিয়ে আলোচনা হবে। তবে এখন মনে করি যে এইটা থেকে এই যখন ডি কে পাঠাবে তখন পাঠাতে পারে, তেমনি বিও ই কে পাঠাতে পারে, সিও এফ কে পাঠাতে পারে, এতে অসুবিধা নেই। এরা একসময় একাধিক মানে সাইমালটেনিয়াসলিও কাজ করতে পারে। মানে যেমন বাস টপোলজি কি ছিল, তারা একযোগে কাজ করতে পারতো না, কিন্তু এখানে সম্ভব আছে, অসুবিধা কিছু নেই। এবারে হাবে, হাবটা কেন্দ্রীয় কম্পিউটার, তাহলে যখনই কোনো কেন্দ্রীয় কম্পিউটার কাজ করছে তাহলে সেইটা কি, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেম অকেজো হয়ে যাবে। পুরো সিস্টেম অকেজো হয়ে গেলে কেউ কারোর সাথে তথ্যের আদান প্রদান করতে পারবে না। আর একটা ব্যাপার কি, এইটা হাবটাকে স্থাপন করা মানে প্রাথমিক খরচটা বেশি, স্থাপনের প্রাথমিক খরচ বেশি, কিন্তু এতে আরো সুবিধাগুলো কি, আমরা সহজেই নোট যুক্ত করতে পারছি। এটা যদি 8 পোর্টের হয় তাহলে এই 8টা যুক্ত হতে পারে, 16 পোর্টের হলে 16টা যুক্ত হতে পারে, 32 পোর্টের হলে 32টা যুক্ত হতে পারে, এরকম জিনিসগুলো আছে। এটা হয়ে গেল স্টার টপোলজি। এইবার আমরা আলোচনা করব, এটা নোট করে নাও।
এবার হবে ট্রি নয়, তার আগে মেশ টপোলজি, মেশ বা কমপ্লিট টপোলজি। ঠিক আছে, এবার তাহলে এই যে মেশ বা কমপ্লিট টপোলজি বলবো, একে কমপ্লিট বলার একটা কারণ আছে, মানে এটা সম্পূর্ণ। সম্পূর্ণটা কিরকম এই ব্যাপারটা বলছি। এখানে মনে করি চারটে কম্পিউটার আছে, চারটে করে দিই, তাহলে কম্পিউটার দেখতে লাগছে একটা রেক্ট্যাঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল। এবার কি হবে না, এদের সাথে যদি এটা এ হয়, এটা বি, এটা সি আর ডি, এ বি এর সঙ্গে কানেক্টেড হবে, সি এর সাথে হবে, ডি এর সাথে হবে। তেমনি বি এর সাথে হবে, সি এর সাথে হবে, ডি এর সাথে হবে, সিও এর সাথে বি ডি, আর ডিও এ বি সির সাথে কানেক্টেড থাকবে। সেটা যেরকম কানেক্টেড তারগুলো করে দিই, এ ডি এর সাথে কানেক্টেড, বি এর সাথে কানেক্টেড, সি এর সাথে কানেক্টেড। এবার কি, বি এর সাথে কানেক্টেড হয়ে গেছে, একটা তারই লাগবে, দুটো তার দরকার নেই। বি এর সাথে কানেক্টেড আছে, তাহলে এখানে ডি এর সাথে কানেক্টেড করে দিই, সি এর সাথে কানেক্টেড করে দিই। এই যে ডি এ বি দুটোর সাথে কানেক্টেড আছে, সি এর সাথে, সি এর সাথে করে দিই। আর সি কি, সি এর সাথে আছে, বি এর সাথে আছে, ডি এর সাথে আছে। তাহলে এখানে আমাদের কটা তার লাগছে, যে 1 2 3 4, আর এখানে 1। এই যে এইটা কিন্তু আলাদা আলাদা তার নয়, আমি তাই এরকম করে দিই, এখানে 1 2, তাহলে 1 2 3 4 5 6, ছটা তার লাগছে। এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে n ইন্টু n মাইনাস 1 বাই 2। এনটা কি, এখানে এনটা হচ্ছে আমাদের কম্পিউটারের সংখ্যা বা নোডের সংখ্যা, এখানে নোড বলা হয়। তাহলে এখানে আমাদের চারটে আছে, তাহলে আমরা সূত্র বসিয়ে দেখে নিই, 4 ইন্টু 4 মাইনাস 1 বাই 2, তাহলে 4 ইন্টু 3 বাই 2, এটা গেল 3 2 6, ছটাই এসছে। তাহলে এই সূত্রটা কাজ করছে, এই সূত্রটা প্রমাণও করা যায়, প্রমাণও করে নিতে পারবে, তবে আমরা কম্পিউটার প্রমাণ করবো না, যারা অঙ্ক স্টুডেন্ট আছে তারা করে নেবে। এবার এই যে এ বি সি ডি আছে, এইখানে যে তার দেখলাম যে কটা লাগলো, ছটা লাগলো। এইবার এইখানে যদি 10টা কম্পিউটার যুক্ত হতো, তাহলে দেখে নিই, তাহলে 10 ইন্টু 10 মাইনাস 1 বাই 2, তাহলে 10 ইন্টু 9 বাই 2, তাহলে 45টা তার লাগছে। তাহলে তারের সংখ্যা হঠাৎ করে কতটা বেড়ে যাচ্ছে, এখানে মাত্র 6টা লাগছিল, এখানে 45। এবার দেখি যদি এখানে 20টা থাকে, 20টা না, যদি 30টা দেখি, 30টা যদি কম্পিউটার, 30 ইন্টু 30 মাইনাস 1 বাই 2, তাহলে এখানে 15, তাহলে 15 ইন্টু 29। আর তো তাহলে এখানে কি, যদি এটা যদি 30 যদি হয় ভাবি, তাহলে 15 ইন্টু 30 কত হবে, 450, মানে 450 থেকে কম, এটা থেকে কম হচ্ছে। এই যে তারের সংখ্যা, তার 450 থেকে কম হচ্ছে। আমি রাফ হিসাব করছি, 15 ইন্টু 29 করার জায়গায় আমি 15 ইন্টু 30 করছি, তাহলে 450 তার থেকে, বা ধরতে পারি প্রায় 450 তার লাগছে। অর্থাৎ এই মেশ টপোলজিতে একটা বুঝতে পারলাম, যেটার খরচটা খুব বেশি আছে, কারণ তার খুবই লাগছে। আর সুবিধাটা কি না, এতে কোনো কেন্দ্রীয় কম্পিউটারই নেই। কেন্দ্রীয় কম্পিউটার না থাকার জন্য সবাই তথ্য পাঠাতে পারবে। যদি এ খারাপ হয়ে যায়, এ খারাপ হয়ে গেছে তো গেছে, তখন বি সি আর ডি তারা তাদের একে অপরের সাথে, মানে তাদের নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবে। বি সি আর ডি একে তখন দরকার নেই। কিন্তু এইটা হলো এই মেশ। এবার একে কমপ্লিট টপোলজি বলছে, কারণ কারণ সবার সাথে সবাই যুক্ত, সবার সাথে সবাই যখন যুক্ত হবে সেটাই হচ্ছে কমপ্লিট, সেটাই পূর্ণ। আর এটা মেশ, কারণ মেশ হচ্ছে এই কারণে যে একটা জালের মতো তৈরি করছে। এই যে যখন গাদা হয়ে যাবে না, এরকম জাল হবে। এই যে এটা যদি 5টা হতো, তাহলে এরকম হতো, এই যে জাল, এইটা এইটা এইটা, এইদিকে এইদিকে, তারপরে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এরকম করে এই এরকম
জিনিসটা তৈরি হয়ে যেত, জালের মতো ব্যাপারটা। যদি এখানে কটা থাকতো, 1 2 3 4 5 6, 6টা থাকলে এই যে জালের মতো জিনিস লাগছে, তাই এটা হচ্ছে মেশ। তাহলে মেশটা হয়ে গেল, মেশটা মুছে দিচ্ছি, সবাই নোট করে নাও। এইবার নেক্সট পড়বো আমরা ট্রি টপোলজি। ট্রি মানে কি? গাছ, গাছের মতো দেখতে হবে ব্যাপারটা, সেটা কি দেখে নেওয়া যাক। ট্রি টপোলজি, ট্রি টপোলজি হচ্ছে মিক্সচার। এই যে টপোলজিগুলো মেনলি আমরা কমপ্লিট করে ফেলেছি, এবার একটুখানি মিক্সচার মতো পড়বো। এই ট্রি টপোলজি হচ্ছে বাস আর স্টার এর মিলিত রূপ, মিলিত রূপ। এবার দেখে নেওয়া যাক বাস আর স্টারটা কিভাবে আছে। প্রথমে বাসটাকে এঁকে নিই, এই যে তার মেন তারটা চলে গেল, এটা হচ্ছে তার মেন ব্যাকবোন কেবল এটা। এবার এরকম নোট, এখানে একটা হাব, এখানে হাব দিচ্ছি। এবার এটা কিন্তু কম্পিউটার নয়, এটা হচ্ছে হাব। হাব লিখে দিন আমাদের এইচ ইউ বি, এইচ ইউ বি, এইচ ইউ বি। এইবার এটার সাথে কম্পিউটার যোগ আছে। এবার কম্পিউটারগুলোকে গোল চিহ্ন দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানে কি হলো, এই যে এই মেন কেবলটা আছে, এবার যদি চাই এখানে টার্মিনেটর যোগ করতে পারে। কারণ বাসে তো টার্মিনেটর দেখেছিলাম, যেটা সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করতো, যে একই সময় একাধিক কম্পিউটার তথ্য পাঠাতে পারবে না, শুধুমাত্র একটাই কম্পিউটার তথ্য পাঠাতে পারবে এই বাসটাতে। এবার এখানে কি দেখেছি, যে এই যে এই মেন অংশটা চলে গেল, এটা হচ্ছে বাস। এই যে এই মেন তারটা হচ্ছে বাস, আর এক একটা কি, এই যে এক একটা সেগমেন্ট, এইগুলোকে বলবো এক একটা সেগমেন্ট। সেগমেন্ট মানে অংশ। এগুলো হচ্ছে এক একটা সেগমেন্ট। অর্থাৎ এখানে দেখতে কিরকম লাগছে না, এটা যদি একটা মেন ডাল হয়, একটা গাছে যদি এটা ডাল, তাহলে এটা তার ছোট্ট ছোট্ট শাখা প্রশাখা। এটা যদি শাখা হয়, এগুলো হবে প্রশাখা, মানে এটা মেনটা শাখা আর এই বাকিগুলো হচ্ছে প্রশাখা। তাহলে ট্রি টপোলজিতে বাসটা কি, বাস, বাস টপোলজিটা এই মেন থাকবে, আর স্টার টপোলজিগুলো উপাংশ হিসেবে থাকবে। এটা মেন আর এগুলো উপাংশ। এখানে যেমন এই কম্পিউটারটা একে তথ্য পাঠাতে চাইলে কি হবে, এই হাবকে প্রথমে তথ্য দিবে, তারপরে এই হাব থেকে এদিকে গিয়ে এখানে চলে যাবে তথ্য, দিয়ে এ পেয়ে যাবে। কিন্তু যদি একে পাঠাতে চায়, আবার একে পাঠাতে চায়, এখানে একসাথে কাজ করবে। আরেকটা যোগ করে দিই, এখানে ধরি এ বি সি ডি। কারণ স্টার টপোলজিতে কি, স্টার টপোলজিতে একই সময় অনেকজন তথ্য পাঠাতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে বাসটা প্রবলেম তৈরি করবে। যেমন এই বি, যদি এখানে ধরি এক্স, এটা একটা এক্স কম্পিউটার, বি এক্স কে পাঠাতে চাইবে, আর এখানে এটা ধরি ওয়াই, এটা ধরি জেড, এক্স ওয়াই জেড। এ বলছে এইভাবে ধরে নিই, ধরি এ এক্স কে পাঠাতে চাই, বি ওয়াই কে পাঠাতে চাই, সি জেড কে পাঠাতে চাই। তাহলে কি, যে ফার্স্ট পাঠাবে, যদি এ ফার্স্ট পাঠায়, তখন এটা দিয়ে যাবে, তখন বি আর সি পাঠাতে পারবে না। তারপর এর পাঠানো কমপ্লিট হয়ে গেলে বি পাঠাতে পারবে, বি পাঠালো, বি কাকে পাঠাবে, ওয়াই কে পাঠালো। তারপরে বির পাঠানো কমপ্লিট হয়ে গেলে সি জেড কে পাঠাবে, সি এই দিক দিয়ে যাচ্ছে, এদিকে জেড কে পাঠাবে। কিন্তু একসাথে কাজ করতে পারবে না। কিন্তু এই স্টার টপোলজি এরা নিজেদের মধ্যে, যেমন এ বি কে পাঠাতে পারবে, মানে একই সাথে এ বি কে পাঠাতে পারবে, আবার ডি এ কে পাঠাতে পারবে, এই জিনিসটা হয়।
তাহলে ট্রি টপোলজিতে দেখলাম কি না এই একটা সেগমেন্ট আছে, এখানে সুবিধাটা কি যে একটা সেগমেন্ট যদি নষ্ট হয়ে যায়, ট্রিটা যদি খারাপ হয়ে যায়, তাহলেও অপরগুলোর সাথে কাজ করবে, কোনো অসুবিধা নেই। আবার এটাই হচ্ছে মেন সুবিধা। কিন্তু এই মেনটা যদি খারাপ হয়ে যায়, তাহলে তো আর এইগুলো মানে এই সেগমেন্টগুলো তো কাজ করতে পারবে না। এই সেগমেন্ট আর এই সেগমেন্ট এটা তো তথ্য আদান প্রদান করতে পারবে না। যদি এদের মধ্যে নিজস্ব একটা থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। তাহলে বোঝা গেল ট্রি টপোলজি গাছের মধ্যে দেখতে, শাখা, এটা শাখা, এগুলো হচ্ছে প্রশাখা। তাহলে নোট করে নাও, বুঝিয়ে দিচ্ছি। এইবার লাস্ট টপোলজি আজকে, সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড মানে কি? মিশ্রণ। ট্রি টপোলজিটাও কিছুটা হাইব্রিড বটে, তবে এরকম হাইব্রিড মানে আরো অন্য কিছুর মিশ্রণ থাকবে, আরো একাধিক মিশ্রণ। যেমন এখানে আঁকছি, এইটা বাস টপোলজি, বাস টপোলজি এখানে। তারপরে এখানটা একটা স্টার টপোলজি এঁকে দিই, এটা হাব। এই যে স্টার টপোলজিতে হাবই থাকতে হবে এর কোনো মানে নেই, হাবের পরিবর্তে অন্য কেন্দ্রীয় অংশ যুক্ত করতে পারি। হাবেতে কম্পিউটারগুলো এরকমই রাখি, তাহলে জটিলতা সৃষ্টি হবে। এই যে হাব, আর এখানে একটা রিং। আরো চার্ট করতে পারতাম, তাহলে এটা কি হলো? বাস, এটা হচ্ছে আমাদের বাস, এটা হচ্ছে স্টার, এটা হচ্ছে রিং। এইগুলো আছে। এবার এইগুলোকে যদি জয়েন্ট করে দিই, এই যে এটার সাথে এটা জয়েন্ট হয়ে গেল, এইটার সাথে এটাকে জয়েন্ট করে দিলাম, বা আবার এইটার সাথে জয়েন্ট হয়ে গেল, তাহলে একে অপরের সাথে জয়েন্ট হয়ে গেল। এই যে এই স্ট্রাকচারটা তৈরি হলো, এটা একটা হাইব্রিড টপোলজি। তারপরে আরো হতে পারে বাস স্টার, বাস স্টার টপোলজি, রিং স্টার হতে পারে, তারপরে মেশ, মেশ স্টার, বা দুটো দুটো তিনটে তিনটে এইভাবে করে তৈরি করতে পারি। তাহলে হাইব্রিড হচ্ছে মিক্সচার, টপোলজিগুলোর মিক্সচার। তাহলে এটা করে রাখবে। নেক্সট ক্লাসে কিছু নেটওয়ার্কিং কানেক্টিং ডিভাইস, মানে এই যে হাব নিয়ে আলোচনা করলাম, এখানে হাব থাকবে, রিপিটার থাকবে, সেগুলো তো আগেই ক্লাসে বলেছি, কিন্তু সেগুলো সম্পর্কে খুব একটা ধারণা প্রকাশ করা হয়নি। নেক্সট ক্লাসে পুরো ধারণা প্রকাশ করা হবে। তাহলে এগুলো পড়তে থাকো। টাটা।